হ্যালো এভরিওয়ান। তো নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা দশম শ্রেণীর যে অত্যন্ত আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায় আলোচনা নিয়ে আমরা চলে আসছি। অধ্যায়টা হলো হচ্ছে আলো বা লাইট। তো এই যে অধ্যায়টি অর্থাৎ আলো যে বিষয়টি কিন্তু অত্যন্ত একটা ভাস্ট যে বিষয়, অত্যন্ত বৃহৎ একটা বিষয়, যেটা কিন্তু আমরা অনেক নিচু ক্লাস থেকে পড়ে এসেছি, তার সম্পর্কে জেনে এসেছি এবং অনেক উঁচু ক্লাসেও এই বিষয়টা নিয়েই আমরা পড়ব। তো আমাদের দশম শ্রেণীতে আমরা এই বিষয়ে আলোর যে বিষয়গুলো আমাদের এই সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে এবং যেগুলোকে আমরা বিভিন্ন ক্লাসে আলোচনা করব, তার একটা সংক্ষিপ্ত চিত্র আমরা এখানে তুলে রেখেছি, যেটা থেকে আমরা বিভিন্ন ক্লাসে কি বিষয়গুলো আলোচনা করব সেটা আমরা আজকে একটু ডিসকাশন করব। অর্থাৎ আলো অধ্যায়ের যে বিভিন্ন বিষয়বস্তুগুলো রয়েছে এবং তার বিশ্লেষণগুলো আমরা কোন ক্লাসে কতটা করে পড়ব তার একটা সংক্ষিপ্ত চিত্র। তো আলো সম্পর্কের প্রাথমিক যে ধারণাগুলো আমরা সামগ্রিকভাবে পেয়েছি, তো সেই সমস্ত সামগ্রিক ধারণার যে একটা আলোচনা আমরা কিন্তু প্রথম ক্লাসে করব, যেখানে আমরা জানবো আলো কি বা কোথা থেকে উৎপন্ন হয়। তাছাড়া আলো সম্পর্কে যে বিভিন্ন মতবাদ বা ধারণাগুলো এসেছে, সেই কণা ধর্ম থেকে তরঙ্গ ধর্ম, আবার কণা ধর্ম, এই যে বিভিন্ন যে তার আলো সম্পর্কে ধারণার যে বিবর্তন ঘটেছে সেটার একটা সংক্ষিপ্ত আলোচনা। সঙ্গে সঙ্গে আলোর প্রকৃতি, অর্থাৎ আলোকে তো আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আলো যে সমস্ত ঘটনাগুলো প্রদর্শন করে, সেই সমস্ত বিভিন্ন পরীক্ষাগারে বিজ্ঞানীরা দেখেছেন, সেই সমস্ত পরীক্ষার ফলকে ব্যাখ্যা করতে গিয়ে যে যে ধর্মগুলো আমরা পেয়েছি সেইগুলোকে বলতে পারি আলোর প্রকৃতি বা তার ধর্ম কিগুলো। আমরা তার দু প্রকারের ধর্ম পাবো, একটা হচ্ছে তার তরঙ্গ ধর্ম আর একটা হচ্ছে তার কণা ধর্ম। কি সেই ঘটনাগুলো যেগুলো তার তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা সম্ভব বা বোঝা সম্ভব, সেইগুলো হচ্ছে যেমন আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, আলোর বিচ্ছুরণ, বিক্ষেপণ, ব্যতিচার, সমবর্তন ইত্যাদি। এই সমস্ত বিভিন্ন আলোর দ্বারা প্রদর্শিত যে বিভিন্ন ঘটনাগুলো যেগুলো তার তরঙ্গ ধর্মকে নির্দেশ করে। অপরপক্ষে আলো তার কণা ধর্ম, আলো যে প্রকৃতপক্ষে একটা শুধু তরঙ্গ নয়, সে কণা ধর্ম প্রদর্শন করে। যখন আমরা তার কণা ধর্মটা দেখতে চাইবো তখন কিন্তু তার তরঙ্গ ধর্মটা সাপ্রেস থেকে যায়, আবার যখন তার তরঙ্গ ধর্মটা আমরা দেখতে পাচ্ছি তার কণা ধর্মটা কিন্তু যে চাপা থেকে যাচ্ছে। তো এই জন্য আলোকে কিন্তু একটা যে দ্বৈত আচরণ করে থাকে, ডুয়েল নেচার অফ লাইট রয়েছে লাইটের, সেইটা কখনো কণা ধর্মগুলো বিভিন্ন সময় বিজ্ঞানীরা যেগুলো পর্যবেক্ষণ করেছেন, সেই কণার ধর্মগুলো আমরা জানি ফটো ইলেকট্রিক ইফেক্ট বা আলোক তড়িৎ ক্রিয়াতে, যেখানে বিজ্ঞানী আইনস্টাইন তার ব্যাখ্যা দিবেন হচ্ছে ফোটন কণার যে আলো হচ্ছে ফোটন কণার সমন্বয়ে গঠিত এবং তার দ্বারা পরমাণুর মধ্যে থাকা ইলেকট্রনের সংঘর্ষের দরুন সেই ক্রিয়াটা সংঘটিত হয়। এছাড়া কম্পটন ইফেক্ট, রমন ইফেক্ট কিংবা ব্ল্যাক বডি যে বা কৃষ্ণ বস্তুর যে বর্ণালীগুলো আমরা দেখে থাকি, সেইটার ব্যাখ্যাও কিন্তু আমরা কণা ধর্ম দিয়েই দেওয়া সম্ভব। তো এইভাবে আলো একটা কিন্তু জটিল বিষয়, তার বিভিন্ন যে ধর্মগুলো প্রদর্শন করে এইগুলো সেগুলো। সঙ্গে সঙ্গে আলো এই সমস্ত যে তরঙ্গ ধর্ম দ্বারা প্রদর্শিত যে ঘটনাগুলোকে আমরা সহজে ব্যাখ্যা করা বা আলোচনা করব আলোকের দুটো যে বিষয়ের মধ্য দিয়ে। আলোক বিজ্ঞানের যে বিষয়গুলো রয়েছে, দুটো আলোক বিজ্ঞানের জ্যামিতিক অধ্যায়, একটা জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে আমরা এই সমস্ত যে ধর্মগুলোর আলোচনা করব। তো সেখানে আলোকে রশ্মি হিসাবে ধরে নিয়ে, অর্থাৎ যে ক্ষেত্রে যে সমস্ত যন্ত্রপাতিগুলো আমরা ইউজ করব, সেই যন্ত্রপাতিগুলোর যদি আকার আকৃতি আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য রয়েছে তার থেকে যদি অনেক বড় হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা আলোটাকে একটা স্ট্রেট লাইনে গতিশীল ধরে নিই, বিভিন্ন চিত্রগুলো এঁকে যেটা আমরা ব্যাখ্যা করে থাকি, তার প্রমাণ করে থাকি, সেটা হচ্ছে জ্যামিতিক আলো বিজ্ঞান বা জিওমেট্রিক্যাল অপটিক্স। আর যেখানে আলোর যে তরঙ্গ ধর্মটা প্রাধান্য পাবে, অর্থাৎ আলোকে যেখানে আমি বিভিন্ন যন্ত্রপাতিতে পরীক্ষা নিরীক্ষা করছি, সেখানে সেই যন্ত্রপাতিগুলোর আকার আকৃতি যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সমপর্যায়ভুক্ত হয়ে চলে আসছে, তো যেখানে তার তরঙ্গ ধর্মটাকেই দিয়েই কিন্তু তত্ত্বগুলোকে ব্যাখ্যা করা সম্ভব। তাহলে এই আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ, এই সমস্ত ঘটনাগুলোকে আমরা আলোর জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায়ে কিছুগুলো আলোচনা করব এবং ভৌত অর্থাৎ তরঙ্গ ধর্ম দিয়েই যেগুলোকে ব্যাখ্যা করা সম্ভব সেইগুলো কিছু আলোচনাটা করব।
তো এইগুলো হচ্ছে আলোর যে বিভিন্ন ধর্মগুলো, এবং বিজ্ঞানের সেই রকম ভাবে ভাগ রয়েছে। বিভিন্ন উঁচু ক্লাসে তোমরা পড়বে জিওমেট্রিক্যাল অপটিক্স, ফিজিক্যাল অপটিক্স বা কোয়ান্টাম অপটিক্স। এরপরে আরো দুটো যে গুরুত্বপূর্ণ নীতি আলো সর্বদা মেনে চলতে দেখা যায়, সেই নীতিগুলো কি কি? যে একটা হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। আলো যখন কোনো একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় পৌঁছাতে চেষ্টা করে, সে সবসময় সর্বাপেক্ষা কম সময় লিস্ট অর্থাৎ আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম পথ সে যে এক্সট্রিমাম পথ অবলম্বন করবে, যাকে বলা হচ্ছে প্রিন্সিপাল অফ লিস্ট টাইম। আর একটা হচ্ছে আলো প্রত্যাবর্তন নীতি মেনে চলে। আলোকে যে পথে কোনো জায়গা থেকে কোনো জায়গায় পাঠানো হলে যেখানে গিয়ে পৌঁছাবে, আবার পুনরায় যদি সেই জায়গা থেকে আলোকে বিপরীত ডিরেকশনে চালনা করা হয়, সে কিন্তু প্রথম জায়গায় চলে আসে। এই হচ্ছে তার প্রত্যাবর্তন নীতি। এই যে কয়েকটা নীতি মেনে চলে, এইটা নিয়েই আলোর আমরা প্রাথমিক একটা ধারণা আমরা যেটা আলোচনা করব। তোমাদের বইতে কিন্তু এই সমস্ত বিষয়গুলো তোমরা পাবে না, তাই এই বিষয়টাকে আমরা একটু ডিটেলসে লিখে রেখেছি। এছাড়া আমাদের দশম শ্রেণীর বইতে যে বিষয়গুলো আমরা আলোচনা করব, প্রধানত আলোর এই ধর্মগুলো, যে আমরা পাঁচ ছটা ধর্ম এখানে লিখেছি, সেই ধর্মগুলোর মধ্যেই আমরা কিছুগুলো ধর্মের এখানে আলোচনাটা হবে। প্রথমত আমরা প্রতিফলন ধর্মটা আলোচনা করব। যে প্রতিফলন ধর্ম সম্পর্কে আমাদের প্রাইমারি যে নলেজ রয়েছে, প্রাথমিকভাবে নিচু ক্লাস থেকেই আমরা জেনে এসেছি, সেই সমস্ত বিষয়গুলো আমরা প্রাথমিকভাবে একটা ক্লাসে আলোচনাটা করে নেব। তারপরে আমাদের দশম শ্রেণীতে যে মূল বিষয়টা শুরু হচ্ছে, বক্রতলে আলোর প্রতিফলন। তো সেইটা আমরা শুরু করব 3 নম্বর ক্লাস থেকে। অর্থাৎ বক্রতল কি জিনিস, বক্রতল বলতে কি উত্তল তল, অবতল দর্পণ, এই সমস্ত জিনিসগুলো, উত্তল অবতল দর্পণের যে বিভিন্ন সংজ্ঞাগুলো, যে দর্পণকে সংজ্ঞায়িত করা হয় বিভিন্ন ভাবে, তার সংজ্ঞাগুলো জানার পরে তারপরের ক্লাসে আমরা আলোচনা করব এই উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণে যে প্রতিবিম্ব কি করে গঠিত হয়। যেমন ভাবে আমরা সমতল যে দর্পণগুলোর আলোচনাতে আমরা যেখানে প্রাথমিক ক্লাসে আলোচনা করে নেব, যেগুলো তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো, তো আমরা দশম শ্রেণীতে প্রথম যেটা তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে আলোচনার পরীক্ষায় পড়বে, যেটা যে বক্রতলে আলোর প্রতিফলনের মধ্যে সেই উত্তল দর্পণ এবং অবতল দর্পণে আলোর প্রতিবিম্ব গঠন, সেটা একটা ক্লাসে আমরা আলোচনা করব, 4 নম্বর ক্লাস। সেই যে গোলীয় দর্পণ যে সৃষ্ট বিভিন্ন অবস্থানে, বস্তুটাকে দর্পণের সামনে বিভিন্ন অবস্থানে রাখলে যে প্রতিবিম্বগুলো গঠিত হয়। একটা দর্পণের সামনে তো অসংখ্য জায়গা থেকে থাকে, তার মধ্যে আমরা কতগুলো বিশেষ জায়গাতে বস্তুটাকে রেখে তার প্রতিবিম্বগুলো যে তৈরি হবে, তার বৈশিষ্ট্য, তার দ্বারা আঁকা চিত্র, এগুলো আমরা দেখব। সঙ্গে সঙ্গে আমরা তার ব্যবহারগুলো, অর্থাৎ এই গোলীয় যে দর্পণগুলো, উত্তল দর্পণ কিংবা অবতল দর্পণের ব্যবহারগুলো আমরা 5 নম্বর ক্লাসে আলোচনা করব। অর্থাৎ প্রতিফলন ধর্মটাকে আমরা প্রধানত 5টা ক্লাসের মধ্যেই আলোচনাটা করব। তারপরে চলে আসবো আরো একটা ধর্মের আলোচনা, যেটা হচ্ছে আলোর প্রতিসরণ। প্রতিসরণ সম্পর্কে প্রাথমিক যত সমস্ত জিনিস আমরা নিচু ক্লাসগুলোতে পড়ে এসেছি, সেটা আমরা 7 নম্বর ক্লাসে তার সম্পর্কে আলোচনাটা করে ফেলবো। তারপরে যেটা মূল শুরু হচ্ছে আমাদের দশম শ্রেণীর বইতে, সেটা হচ্ছে আয়তাকার কাঁচ ফলকে আলোর প্রতিসরণ, প্রিজমের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ। এই বিষয়গুলো সম্পর্কে একটু ডিটেলসে আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে হওয়ার মধ্য দিয়ে আলোর যে বিচ্যুতি বা চ্যুতি নির্ণয় করব, যে সর্বনিম্ন যে চ্যুতির যে সূত্র আমরা এখানে নির্ণয় করব। এটাই হচ্ছে দশম শ্রেণীর বইতেই আমরা ফার্স্ট প্রতিসরণ সম্পর্কে যে নতুন বিষয়টা জানবো। তাছাড়া এরপরে লেন্স নামক একটা যে প্রতিসারক মাধ্যম হয়ে থাকে, তার মধ্য দিয়ে লেন্সের যে প্রতিফলন নয়, প্রতিসরণ আমরা আলোচনা করব। লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ, এই আলোর প্রতিসরণে এখানে আলোচনাতে আমরা প্রথমে লেন্স গুলোকে ভালো করে আলোচনা করব, লেন্স সম্পর্কে তথ্য জানবো, যেটা 9 নম্বর ক্লাসে। এবারে লেন্সের মধ্য দিয়ে আলোর প্রতিবিম্ব গঠিত হয় কোনো বস্তুর, কিভাবে তার চিত্রগুলো, এখানে বিবর্ধন, লেন্সের মধ্য দিয়ে যখন কোনো বস্তুর লেন্সের দ্বারা যখন কোনো বস্তুর প্রতিবিম্ব তৈরি হয়, এটা তাহলে কোন ধর্মের দরুন হবে? প্রতিসরণ ধর্মের দরুন। আবার যখন আমরা অবতল উত্তল দর্পণ পড়ছিলাম, এখানে যে প্রতিবিম্ব গঠিত হচ্ছে কোন ধর্মের দরুন দেখতে পাচ্ছ? প্রতিফলন ধর্মের দরুন। অর্থাৎ প্রতিবিম্ব গঠনটা প্রতিফলন, প্রতিসরণ এই সমস্ত ধর্মের দরুন হয়ে থাকে। তো এই ক্ষেত্রে প্রতিবিম্ব গঠন হওয়ার পরে সেই প্রতিবিম্বটা যে বস্তুর থেকে কত বড় না ছোট, তার যেটাকে আমরা বিবর্ধন বলে থাকি, সেই বিবর্ধন সম্পর্কে একটা সামগ্রিক চিত্র এখানে আমরা আলোচনা করব। এরপরে এই প্রতিসরণের ব্যবহার, বিভিন্ন যন্ত্রের
যে লেন্সের ব্যবহার অর্থাৎ প্রতিসরণটার আমি ব্যবহার লেন্সের ব্যবহারটা একটা ক্লাসে আলোচনাটা করব, যেখানে আমরা ক্যামেরা সম্পর্কে জানবো এবং এই যে লেন্সটা আমাদের মানুষের শরীরে চোখের মধ্যে যে রয়েছে সেই মানুষের চোখ নিয়ে আলোচনা করে এবং সেই চোখের যে বিভিন্ন ত্রুটি ঘটে থাকে, লেন্সের সমস্যার জনিত ত্রুটি বা কি করে তার প্রতিকারগুলো করা যায়, সেটাও আমরা একটা ক্লাস 11 নম্বর ক্লাসে এটার আলোচনাটা করব। এবং সর্বশেষে আমরা এই প্রতিসরণ সম্পর্কিত যে একটা প্রশ্নের আলোচনা নিয়ে একটা আমরা ক্লাস করব, যাতে করে তোমাদের বিষয়টা আস্তে আস্তে সমস্ত থিওরিটা পরিষ্কার হয়ে যাবে। এর পরের ক্লাসে আমরা আলোচনা করব আলোর আরো একটা যে ধর্ম, সেটা হচ্ছে কিনা আলোর বিচ্ছুরণ ধর্ম। সেই বিচ্ছুরণ ধর্ম সম্পর্কে তোমরা জানো এবং বিচ্ছুরণের যে এখানে বর্ণালী গঠিত হয়, সেই বিচ্ছুরণ আমরা এখানে জানবো যে এই বিচ্ছুরণ যে ঘটনাটার সঙ্গে কিন্তু আলোর প্রতিসরণের ঘটনাটাও জড়িয়ে রয়েছে। সেখানে তার ব্যাখ্যা করতে গেলে আমাদের দরকার তরঙ্গ ধর্ম সম্পর্কে আরো একটু ডিটেলস আলোচনা। সেই জন্য আলো তরঙ্গ নিয়ে একটু আমরা ডিটেলসে আলোচনাটা করব। সেই তরঙ্গ যে গতিবেগ বিভিন্ন মাধ্যমের মধ্য দিয়ে প্রতিসরাঙ্ক সম্পর্কে, প্রতিসরাঙ্কের সঙ্গে গতিবেগের বিভিন্ন যে সম্পর্কগুলো, এছাড়া আলো তরঙ্গ ছাড়াও যে আরো ভিন্ন ভিন্ন তরঙ্গ রয়েছে, এক্স রশ্মি, গামা রশ্মি, ইউভি রশ্মি, এদের সম্পর্কে আমরা জানবো, এদের উৎপত্তি, এদের ব্যবহার, এদের ক্ষতিকারক বিষয়গুলো এই ক্লাসেই আমরা কিন্তু আলোর যে তরঙ্গ সম্পর্কে এখানে আলোচনা। এরপরে আলোর সম্পর্কে আর একটা যে ধর্ম যেটা রয়েছে আলোর বিক্ষেপণ, সেই বিক্ষেপণ বিষয়টা আমরা আলোচনা করব, যেখানে র্যালির সূত্র জানবো, যে চতুর্ঘাতে আলোর প্রতিসরণের যে আলোর তীব্রতা যে তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত, এই যে তত্ত্বগুলো এখানে আলোচনা করব। এবং সর্বশেষে একটা ক্লাস আমরা রাখবো, যেখানে সমগ্র যে আলো বিষয়টা থেকে যে যে প্রশ্নগুলো সাধারণত তোমাদের পরীক্ষাতে আসে, সেই বিষয়ের প্রশ্নগুলো বা বিভিন্ন সালের প্রশ্নতে পড়েছে কিংবা বিভিন্ন প্রশ্নবিচিত্রায় আছে, সেইগুলো নিয়ে একটা অধ্যায়ের একটা প্রশ্নের আলোচনার ক্লাস আমরা করব। এইভাবে প্রায় 16টি ক্লাস এর মধ্যে আমরা এই বিষয়গুলোকে, খুঁটিনাটি বিষয়গুলোকে আমরা ছোট ছোট ভিডিওর মধ্যে আমরা তুলে ধরবো। তোমরা নিশ্চয়ই ভিডিওগুলোকে দেখবে এবং তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা কমেন্টে জানাবে। এবং এই চ্যানেলের যে বিভিন্ন ভিডিওগুলো আমরা ক্লাস ওয়াইজ ভাগ করে দেওয়া থাকবে, তোমরা চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো ভিডিওগুলোকে তোমরা দেখতে পারবে।